নিজের পকেটে টাকা খরচ করে এসেছে, জোরে বলেন ঠিক কি না? তারা কিন্তু পকেটের টাকা খরচ করে এসেছে কিসের জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি খালেস নিয়তে আপনারা এখানে বসেন। আর এই মাজলিসের ভিতরে যে সমস্ত মানুষেরা বসেছেন সেই সমস্ত মানুষেরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সেই সমস্ত মানুষদেরকে বেষ্টন করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে মাজলিসের ভিতরে বসেছি, হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক জায়গায় যদি দ্বীনি মাজলিস কায়েম হয়, সেই মাজলিসের ওয়াজ না শুনে তোমরা সেটাকে ওভারটেক করো না। কোন এক জায়গায় যদি দ্বীনি মাজলিস কায়েম হয়, সে জায়গায় আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা উঠতে থাকেন এবং নামতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন, রহমতের দোয়া করতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা আজকে কিসের ভিড় করেছো এখানে? আজকে কি হচ্ছে? বসুনিয়া পাড়া জামজাম মসজিদ প্রাঙ্গণে জান্নাতুল ইলম মাদ্রাসার ওই জায়গায় ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও মালিক, আপনার হিন্দকুমারী বসুনিয়া পাড়ার যুবকেরা একখানা জান্নাতের বাগিচা কায়েম করেছে। সেখানে বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম আসবেন, নবীগণের ওয়ারিস আসবেন, আসার পর কোরআন এবং হাদিসের আলোচনা করবেন। আপনারা কোনো কীর্তন করবেন, আপনার কথা বলবেন, এবং আপনার সবচাইতে প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার দরুদ আপনি পড়েন, যার দরুদ ফেরেশতা মণ্ডলীরা পড়ে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং সালাম পাঠ করবে। জোরে বলি আল্লাহু আকবার। সেই নবীর দরুদ এবং সালাম পাঠ করবে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা, যে সমস্ত মায়ের সন্তানরা বসুনিয়া পাড়া জামজাম মসজিদের ওই মাহফিলে বসেছে, ওই সমস্ত বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তোমার যে সমস্ত বান্দারা ওই মাজলিসে বসেছেন, ওই সমস্ত বান্দারা তো আপনাকে দেখে নাই। বলে, আমার রাসূলকে দেখেছে নাকি? বলে, না গো আল্লাহ, তোমার ওই সমস্ত বান্দারা তোমার রাসূলকেও দেখে নাই। বলে, সাহাবায়ে কেরামকে দেখেছে নাকি? বলে, না গো আল্লাহ, তোমার ওই সমস্ত বান্দারা সাহাবায়ে কেরামকেও দেখে নাই। বলে, আমার জান্নাত দেখেছে নাকি? না গো আল্লাহ, না, ওরা তোমার জান্নাত দেখে নাই। বলে, ওরা আমার জাহান্নাম দেখেছে নাকি? না, ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ তখন ডাক দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, ও ফেরেশতারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত মায়ের সন্তানরা ওই বসুনিয়া পাড়া জামজাম মসজিদ প্রাঙ্গণে মিলাদুন নবী তাফসীরুল কোরআন মাহফিলে বসলো, আমার কোনো কীর্তন গাইলো, আমার হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করলো, ওই সমস্ত মায়ের সন্তানরা জান্নাত না দেখার কারণে, জাহান্নাম না দেখার কারণে, আমাকে না দেখার কারণে, আমার রাসূলকে না দেখার কারণে, যারা আমাকে বিশ্বাস করলো, আমার কথা শুনলো, ওই সমস্ত মায়ের সন্তানদের জিন্দেগীর গুনাহগুলিকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ।